নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও 3 বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে শিলকুড়ি ধরমখাল এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় বাবা ও তার 4 বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, শিলকুড়ি ধরমখাল এলাকার পবনমালার বাড়িতে বিগত 2 বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয়, কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবন কুমার মালা ও তার 4 বছরের শিশু বিকি মালার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল সকালে বাসার সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনা হয়। এ সময় বাসায় থাকা পবন কুমার মালা বয়স 38 আর তার 3 বছরের ছেলে বিকির মৃত্যু হয়। প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন, আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম, তারা কেবল আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। এই দুর্ঘটনা তাদের অবহেলারই ফল। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিদ্যুৎ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই ঘটনা বিদ্যুৎ বিভাগের রক্ষণাবেক্ষণে উদাসীনতা ও অব্যবস্থাপনার বিষয়টিকে পুনরায় সামনে এনেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। দিলীপ মালার যে ইলেকট্রিক লাইন ছিল, বিগত 2 বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে লাইনটা কাটা হয়েছে, কিন্তু কাটানির পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যার জন্য সেই জিআই তার থেকে পবন মালার একটা ছোট ছেলে, অনুমানিক বয়স 5 বছর, সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল আর জিআই তারটি ধরেছিল। ধরার পরেই জিআই তার বোধহয় কারেন্ট ছিল, তা যার জন্য তার আর্থিং করেছে। তারপরে পবন মালা এসে ওকে ধরাধরি করেছে, ওকেও মেরেছে। আজকে সকালে এসেছে ওর মাকেও মেরেছে, পবন মালার স্ত্রী এসেছে, ওকেও মেরেছে। তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় যুবক বিজয় মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে। ছাড়ানির পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে বোধহয় মৃত্যু হয়েছে দুজনে। আজ সকাল অনুমানিক 7 থেকে 8। আর 2 বছর আগে যখন লাইনটা কাটা হয়েছিল, এই সময় আপনার জানা মতো লাইনম্যান কে ছিল এই এলাকার? লাইনম্যান তো এই এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না। কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না, কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না। স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে, ওরাই এসে কাজকর্ম করে আমাদেরকে সমাধান করে, কিন্তু স্থানীয় লাইনম্যান বা বিভাগীয় লাইনম্যানের কোনো দিন দর্শন হয় না এই এলাকায়। ঘটনাটা এই বিষয়ে একটু জানান তো। ঘটনাটা হয়েছে যে আজকে 2 বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল। আর বৃষ্টি পড়ার লাগে কারেন্টটা 4টা ফুল গাছের লগে লেগে গেছে। তার ছেলের মা এসে ফুল তোলার তারে কারেন্টে বাড়ি মারছে। তার বাবা কোনো মতে তার মারে সরাই দিছে। এরপরে তার মেয়ে আইছে, মেয়ের কারেন্ট মারছে, মেয়েরারে কোনো মতে সরাই দিছে। এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্টে ধরে লিছে। তার বাবারে শর্ট খাওয়া দেখিয়া ছেলেটা ধরছে। তো তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগিয়া মারা গেছে। এইটা হইল মানে কারেন্টে যে লাইনটা কাটছিল তারা ভালো মতো মানে লাইনটা কাটা হয়েছে না। কারেন্টের কতদিন আগে কাটছিল লাইনটা? এটা 2 বছর আগে কাটা হয়েছে, কিন্তু ক্লিয়ার কাটা হয়েছে না। অর্ধেক কাটিয়া অর্ধেক লটকাইয়া এটার মধ্যে রাখি দিয়েছে। এই জ্বরের কারণে মানে কারেন্টটা আইয়া বাড়ি মারিয়া তার সর্বনাশ করছে। যে মারা গেছেন তার আপনার কে? আমার ছোট ভাই। কি নাম? পবন মালা। আর বাচ্চাটার নাম? বাচ্চাটার নাম হলো বিকি মালা। কত বছর বয়স না? অনুমানিক 4 বছর হইল। 4 বছর। আপনার বাড়ি কোন জায়গা? শিলকুড়ি ধরমখাল। এখন আপনারা কি চান দাদা? আমরা চাইতেছি যে কোনো মতো এটা সরকার থেকে ফয়সলা হোক, বা তারা কেমনি চলবো। বুড়া মা আছে, তার চোখে দেখে না, তার কে পারবো? তার বউ আছে, বউ কই যাবে? তার যে কারেন্ট যে কাছে পুরা মতো কাটিয়ে গেছে, আর ওদের ঝুলিয়ে রাখিয়ে গেছে, পুরা মতো উঠিয়ে রাখতো না উপরে। বলে তার বাচ্চা জান গেছে, তার বাবা জান গেছে, তার পরিবার কে তুলব? এটা কারেন্ট এটা তারা বিচার করিয়া বড়িয়া দেবো, আমরা উপরে আবার কেস করবো।